হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এটিএম কার্ড ছাড়াই ফোনপে অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়। হ্যাঁ, এটিএম কার্ড ছাড়াই ফোনপে অ্যাকাউন্ট বানানো খুবই সহজ একটা ব্যাপার। এর জন্য তোমাকে কি করতে হবে, এই ভিডিওটার পুরোপুরি ভালোভাবে দেখতে হবে, তবেই তুমি খুব সহজেই এটিএম কার্ড ছাড়াই ফোনপে অ্যাকাউন্ট বানাতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো রকমের দেরি না করেই। তো বন্ধুরা, এটিএম কার্ড ছাড়াই ফোনপে অ্যাকাউন্ট বানানোর জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফোনপে অ্যাপটা তোমার ফোনে ইনস্টল করে নিতে হবে। আর ইনস্টল কমপ্লিট হয়ে গেলে তুমি যখন ফোনপে অ্যাপটা প্রথমবার ওপেন করবে, তোমার সামনে ঠিক এরকমভাবে অ্যাপটা ওপেন হবে। এইবার এখানে দেখো, প্রথমেই তোমাকে তোমার মোবাইল নাম্বার এন্টার করার জন্য বলা হচ্ছে। তো তুমি এখানে সেই মোবাইল নাম্বারটাই লিখবে যে মোবাইল নাম্বারের সাথে তোমার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। আর মোবাইল নাম্বারটা ঠিকঠাকভাবে লেখার পরে নিচের এই প্রসিড লেখা অপশনটার উপরে তোমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে একটা ওটিপি চলে এসেছে, যেটা অটোমেটিকলি এখানে ভেরিফাইও হয়ে গেছে। আর তারপরে এখানে তোমাকে কিছু পারমিশন চাওয়া হবে। তো তুমি এখানে সব পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবে। আর সব পারমিশনগুলো অ্যালাউ করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলা হবে। তো তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যদি এই পপুলার ব্যাংকগুলোর মধ্যে তোমার অ্যাকাউন্ট না থাকে, তবে তোমাকে সি অলে ক্লিক করতে হবে। আর এখানে তুমি যে কোনো ব্যাংকের নাম তুমি সার্চ করলে পেয়ে যাবে। আর আমার তো অ্যাকাউন্ট আছে এসবিআই, এই জন্য আমি এখান থেকে ব্যাক করে নেবো আর এসবিআই ব্যাংকটাকে সিলেক্ট করে নেবো। আর ব্যাংক সিলেক্ট করার সাথে সাথে দেখো এখানে এইরকমভাবে একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই এখানে দেখো আমার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। আর ব্যাংক অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাড হওয়ার পরেই তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এইখানে দেখো একটা অপশন তুমি পেয়ে যাবে, সেট পিন। তো তোমাকে সিম্পলি এই সেট পিন লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে এখানে তুমি দুটো অপশন পেয়ে যাবে। প্রথমটা হচ্ছে আধার কার্ডের, আর দ্বিতীয়টা হচ্ছে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের। তো তোমার কাছে তো এটিএম কার্ড নেই, এই জন্য তোমাকে এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিতে হবে, যেটা অলরেডি সিলেক্ট করাই আছে। তো তোমাকে সিম্পলি নিচের কন্টিনিউ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এইবার এই প্রসেসটা তুমি একটু ভালো করে দেখো, কারণ এখানে এসেই অনেকে ভুল করে ফেলে। এখানে কি লেখা আছে, তোমাকে তোমার আধার কার্ডের ফার্স্ট 6 ডিজিট, মানে আধার কার্ডের প্রথম 6টা নাম্বার এখানে তোমাকে লিখতে হবে। তো তুমি এখানে তোমার আধার কার্ডের প্রথম 6টা নাম্বার লিখে দেবে। আর লেখার পরে নিচের কন্টিনিউ লেখা অপশনটার উপরে সিম্পলি ক্লিক করে দেবে। আর ক্লিক করার সাথে সাথেই দেখো তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর তার সাথে সাথে এখানে একটা ওটিপিও চলে আসবে, আধার ওটিপি। এখানে দেখো ওটিপিটা অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। তো তোমাকে কি করতে হবে, নিচের নেক্সট লেখা অপশনটার উপরে সিম্পলি ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে তোমার ফোনে আরও একটা ওটিপি আসবে, ব্যাংক ওটিপি, যেটা দেখো এখানে অটোমেটিক ফিল আপ হয়েও গেছে। তো তোমাকে সিম্পলি এই নেক্সট লেখা অপশনটার উপরে আবারও ক্লিক করে দিতে হবে। এরপর দেখো এখানে তোমাকে একটা নতুন ইউপিআই পিন সেট করার জন্য বলা হবে। তো তুমি এখানে এমন একটা নতুন পিন লিখবে যেটা তোমার সবসময় মনে থাকবে। তো আমি এখানে একটা নতুন পিন লিখে দিয়েছি। আর লেখার পরে নিচের নেক্সট লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই এখানে দেখো আবারও ওই নতুন ইউপিআই পিনটা রিএন্টার করার জন্য এখানে বলা হচ্ছে। তো তোমাকে কি করতে হবে, আবারও ওই নতুন ইউপিআই পিনটা একবার এখানে লিখে দিতে হবে। আর লেখার পরে নিচের ডান লেখা অপশনটার উপরে সিম্পলি ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার সাথে সাথে এখানে একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই দেখো এখানে আমার নতুন ইউপিআই পিনটা সাকসেসফুলি সেট হয়ে গেছে। আর বন্ধুরা, এতদূর করতে পারলে কিন্তু তোমার ফোনপে অ্যাকাউন্টটা পুরোপুরি রেডি হয়ে যাবে যে কোনো ধরনের ট্রানজাকশন করার জন্য। যেমন দেখো এখানে ক্লিক করে তুমি তোমার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবে, এখান থেকে যে কোনো ফোনে তুমি রিচার্জ করতে পারবে, এছাড়াও কাউকে টাকা পাঠানোর মতো বিভিন্ন ধরনের কাজ তুমি ফোনপে থেকেই করতে পারবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা একটু হলেও কিছু শিখতে পারবে। তাই এই ভিডিওটা একটা লাইক করো, আর অসুবিধা হলে কমেন্ট করে জানাও। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।